তেলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতন গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলাগুলো লাল হয়ে গেছে, পেঁয়াজ কুচনোগুলো দিচ্ছি। দিন পরে ভিডিওটা বানাচ্ছি। আজকে আমি চিকেন কারি বানাচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি আদাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পোস্ত, চালমগজ বাটা একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। টক দই রেখেছি, টক দই দিচ্ছি। সামান্য পরিমাণ মতো বাটি দিয়ে একটু জল দিলাম। পরিমাণ মতন একটু নুন দিলাম। এখানে হলুদ ব্যবহার হবে না। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা প্রায় কষানো হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এইবার এর সঙ্গে আমি দুধটা দিয়ে দিলাম, জলের পোস্টে দুধ দিলাম। কিছুক্ষণ আবার দমে রেখে দিচ্ছি আমি। আমার চিকেন কারিটা হয়ে এসছে। নামানোর আগে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমার চিকেন কারি কমপ্লিট হয়ে গেছে, আপনারাও ট্রাই